হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রেসিপিতে দেখাবো ঝাল সুজি। দেখো, এর জন্য আমি নিয়েছি কিছুটা সুজি আর কিছু চিনাবাদাম, কিশমিশ, আদা কুচি, টমেটোর কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার এতে সুজিটা দিয়ে দেব, দিয়ে হালকা সুজিটা ভেজে নেব। সুজির কালারটা দেখো হালকা চেঞ্জ হয়ে গেছে, তার মানে সুজিটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। সুজিটাকে দেখো ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এতে এবার দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন আর একটা তেজপাতা। এটা হালকা একটু নাড়িয়ে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে এসছে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা কুচি, আদা কুচিটা হালকা ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা সেদ্ধ হোক। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিনাবাদাম ও কিশমিশ, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন ও 7 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ সবজিগুলো হালকা ভাজা হয়ে যাচ্ছে। এবার এতে দিয়ে যাচ্ছি ভেজে রাখা সুজিটা আর দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা একদম অল্প দিতে হবে, হালকা জাস্ট একটু মিষ্টি ভাব আসবে তার জন্য। এটা যেহেতু ঝাল সুজি, একটু ঝাল লঙ্কা ভাবই খাবে। এবার এটা ভালো করে একটু নাড়িয়ে নেব, সব কিছু দিয়ে মিশিয়ে এরকমভাবে নিয়ে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে একটু জল দিয়ে একটু নাড়িয়ে এবার এটা ঢাকা হতে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ সুজির জলটা পুরো শুকিয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে গ্যাসের স্টিমটা কমিয়ে বারবারে নাড়তে হবে। নাড়তে নাড়তে একদম এই সুজিটা পুরো ঝুরঝুরে হয়ে যাবে, তখন নামিয়ে নেব। দেখো আমাদের পুরো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নোনতা নোনতা ঝাল সুজি রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখো সুজিটাও পুরো ঝুরঝুরে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করব। দেখো আমাদের পুরো সুজি রেসিপিটা, ঝাল সুজি রেসিপিটা তৈরি। আজকের এই সুজিটা টেস্ট করে বলবে সোনামা করো খাও। কেমন হয়েছে? টেস্টি। আচ্ছা, এই রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানেই শেষ করছি। টাটা। তুমি টাটা বলে দাও। টাটা।